তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। হ্যাপি মোমেন্ট উইথ পায়েল আর বানি বইতে তোমাদের অনেক 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 স্বাগত। এখন ঘড়িতে বাজে 9:30 আর আজকে হলো বৃহস্পতিবার। আর এখন আমি স্নান টান করে পুজো করার জন্য রেডি, কারণ আজকে ভাবলাম সকাল সকাল স্নানটা করে পুজোটা করে ফেলি, না হলে পরে না অনেক দেরি হয়ে যায়। আর স্নান করে পুজো করে নিলে না অনেকটা কাজটা ইজি হয়ে যায়। আর মতিকে তার আগে দেখিয়ে নিই, বেশি কথা বক বক করবো না, মতিকে দেখিয়ে পুজোটা স্টার্ট করে দিই। চলো। এখানে বসে আছে, একটু ঘাস খাচ্ছিল, এই দেখো কোনায় ঘাস উকি মারছে, ঘাস খাচ্ছিল, ঘাস খেতে খেতে এখানে চলে এসেছি। আর আমি পুজো দেবো, এই ঘরে থাকবো, আর ও থাকবে না তা তো হয় না। তো বসে থাকুক, ঘাস খাক, বসে থাকুক, আমি পুজোটা ফটাফট সেরে ফেলি। চলো। আমাকে এখন প্রসাদ দিতেই হবে ওকে, না হলে শুনবে না। দেখো দেখো কিরম ভাবে কামড়াচ্ছে, কামড়ে দিচ্ছ কেন? আসো খাটে, আসো খাটে, আসো এখানে 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 এখানে, এই যে এখানে। ওরে বাবা রে, আবার বারান্দায় চলে গেলেন, আবার বারান্দায় চলে গেল, কি হলো কে জানে, বারান্দায় চলে যাচ্ছে। এ দেখো আবার বারান্দায় চলে এলো, কেন কি হলো? আমি পুজো করতে দিবি না আমাকে? দেখেছো, পুজো করতেও আমাকে দেবে না। দেখো বন্ধুরা, আমাকে পুজো করতে দিল না, এখন আমাকে টেনে যাচ্ছে সমানে। সারা ঘরে দেখো পুপ করে দিয়েছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে পুপ করে পুরো ভরিয়েছে রেগে গিয়ে। এখন মতিকে কি বললো বলতো, তুলসী পাতাগুলো দিয়ে দিলাম, কি করব বলো, এই হের পাত্রটায় তুলসী পাতা দিয়ে দিলাম, কিছু করার নেই। পুজো করতে অর্ধেক করতে করতে উঠে চলে এলাম, কারণ আমাকে টানছে পা ধরে, আমাকে কামড়াচ্ছে, ওকে এখন দিতেই হবে। তো এখন দিয়ে দিলাম, আর আমি এখন বাদবাকি পুজোটা করে নিই। অর্ধেক পুজো করতে করতে তো ওকে ওকে প্রসাদ দেওয়া হলো। আমার মা লক্ষ্মী, ওই আমার ঘরের মা লক্ষ্মী, তো ওকে আগে প্রসন্ন করতে হবে, তারপরে ভগবানকে প্রসন্ন করতে হবে, আসল ঠাকুরকে প্রসন্ন করতে হবে। এই আসলে অবশ্যই এই আমার আসল মা লক্ষ্মী, দেখেছো আমার মা লক্ষ্মীকে। তো চলো বাদবাকি পাঁচালিটা পড়ে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমার পুজোটা কমপ্লিট, অনেক কষ্টের অনেক স্ট্রাগলের মাধ্যমে কমপ্লিট করলাম। দেখলে মাঝখানে মতি এসে উৎপাত শুরু করে দেয়, এরকমই করে। আমি তো তোমাদের দেখাতে পারি না, প্রতিদিন তো আর ভিডিও করি না। তো মতি এইভাবেই আমাকে জ্বালাতন করে প্রতিদিন পুজো দেওয়ার সময়। আজকে যেহেতু একটু বেশি সময় জ্বালাতন করেছে, কারণ আজকে ওই দেখো সারাক্ষণ এখন একটুও বসে না, জানো, বিকাল থেকে দুপুরে 1টা 2টোর পর থেকে ও চুপ করে থাকে, আর সারাদিন ছুটে বেড়ায়, সারাদিন ডবল দুষ্ট হয়ে গেছে। মানে ছোটবেলায় কম শান্ত ছিল, মানে বলে না যারা ছোটবেলায় শান্ত থাকে তারা বড়বেলায় দুষ্ট হয়ে যায়, মতির ক্ষেত্রে একদম প্রযোজ্য। মতি ছোটবেলায় শান্ত ছিল, এখন মারাত্মক লেভেলে দুষ্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। আমাদের বাড়িতে নতুন 2 সদস্য এসছে, কিন্তু তাদেরকে রাখা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, তাদেরকে এখানে থাকতে দেওয়া নিয়ে খুবই বড় সমস্যা। তো তোমাদের সঙ্গে শেয়ার করো। তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ম্যাগি করব, আমার শাশুড়ি মাকেও পাঠাবো, ওই ঘরে গিয়ে দিয়ে আসবো। আর জানোই তোমরা আমার শাশুড়ি মার হাত ভেঙে গেছে, তো একটু অসুস্থ আছেন উনি। আর মতি তার মধ্যে দেখো চলে এসছে, কি আছে, কি আছে, কি কি প্রবলেম আপনার? দেখো বন্ধুরা, আমাদের বাড়ির নতুন 2 সদস্য ভয় পেয়ে চলে গেল। ভয় পেয়ে দেখো ওখানে বসে আছে পোস্টের ওপরে, একটু পরেই আবার চলে আসবে এখানে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, খিদে পেয়ে গেছে খুব। আমি ছেলে আর শাশুড়ি মার জন্য বানাবো হচ্ছে ম্যাগি, আর আমি নিজের জন্য আজকে বানাবো ওটস আর আটা দিয়ে ওই যে কি বলে জানো, গোলা রুটি। তো সেটা বানাবো। আর চলো বানিয়ে ফেলি কথা না বলে।
এখন ঘড়িতে বাজে 11:15। আমার পুজো তো দেখলে হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্টও হয়ে গেল, খেয়ে ফেলেছি। একবার মতি দেখো তাকিয়ে বসে আছে, কারণ এখন ওকে দেবো মিক্সড হার্বস। তো চলো দিয়ে নিই, কী কী দেবো তোমরা জানোই, তাও আরেকবার দেখিয়ে দিই। চলো, আমার ওকে মিক্স হার্ব দিয়ে দিয়েছি। তুলসী পাতা দেখলে খেয়ে নিল তখন যে পুজো দিচ্ছিলাম। আর এখানে রয়েছে একটা ছোটো দেখেছি লেটুস দিয়েছি, একটু পুদিনা দিয়েছি, আর অল্প একটু ধনে পাতা দিয়েছি। এটা দিয়েই আজকে খাবে। তো মতি তো ব্যস্ত হয়ে গেছে, দেখো কোথায় গেল মাম্মা। এই যে চলে এসছে মাম্মা, খাও 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 খাও। খাবে না? কিচ্ছু ভালো লাগছে না এর মধ্যে কোনটাই ভালো লাগছে না কেন? তুলসী পাতা দিইনি? আচ্ছা তুলসী পাতা একটা দেবো, চলো এই না। তুলসী পাতাটা খুব ভালোবাসে খেতে অ্যাকচুয়ালি, যেহেতু আগে তুলসী পাতাটা ওই ঠাকুরের সময় দিয়ে দিয়েছি, তাই না? তুলসী পাতাটা তো বেশি দেওয়া যাবে না, বেশি পরিমাণেও তো দেওয়া যায় না, তো তুলসী পাতাটাই খায় ও প্রথমেই। তারপরে ধনে পাতা খাবে না মা? এই তোমার ধনে পাতা খাবে না? ধনে পাতা তারপরে ভালোবাসে, ধনে পাতা খেলো। ফ্রেন্ডস, এই যে মোদি কি একটা শব্দ শুনলো আর ভয় পেয়ে পালিয়ে গেল। আর আমার চুলটা এখনো শোকায়নি, তাই খুলে রাখলাম। এখন তো রান্না মানে শাশুড়ি মার ঘরেতেই রান্না হয়, মানে রান্না শাশুড়ি মা করে না, শাশুড়ি মার ঘরে রান্নার লোক রেখে দিয়েছি, তো উনি রান্না করে। ওখান থেকে আমি তো সবসময় যাতায়াতের মধ্যেই থাকি, সকাল থেকে ছেলে যায়, আমি যাই, আমার হাজব্যান্ড যায়, সবসময় যাই। এখন আবার যাব আমি ভিডিওটা শেষ করে শাশুড়ি মার কাছে, তো ওখান থেকেই রান্না হবে। আজকে ব্রেকফাস্ট তো বানিয়ে দিলাম, এখান থেকে বললাম তোমাদের। তো এবার যেটা বলবো, তোমরা দেখতে পেলে আমাদের ঘরের নতুন 2 সদস্যকে। খুবই কবে থেকেই রয়েছে, বাসা বাঁধছে। কি করব বলো, বাসা বাঁধতে তোমাদের দেখালাম, বসে তাকে জড়িতে আসে। আর মানে অনেকবার চেষ্টা করেছে আমার হাজব্যান্ড, মানে ওইখানে তো বাসা বাঁধারও জায়গা না, যে জায়গাটা দেখলে এসির মাঝখানে তারের মধ্যে, ওখানে তো ডিম পাড়তেও পারবে না। কিন্তু মানে আমার হাজব্যান্ড বলো, আমার মানে কথিত আছে যেটা, যে ঘুঘু পাখি নাকি বাসা বাঁধলে ঘরে ধার দেনা এটা হয়। যদিও এটা মানে একটা কি বলবো, এটা ঠিক, এটা একটা আমরা মেনে আসছি কুসংস্কার যেটাকে বলে, এটা ঠিক নয়। এটা কথিত আছে যে কথাগুলো, যে ঘুঘু পাখি ঘরে নাকি বাসা বাঁধলে ধার দেনায় ভরে যায়। এটা আমার মাও বলে, শাশুড়ি মাও বলে, আগের থেকেই আমরা শুনে আসছি। সেই জন্য ঘরের মধ্যে ঘুঘু পাখি বাসা বাঁধলে এটা হয়। কিন্তু আমি সেটা খুবই খারাপ লাগে। আমি এটার পক্ষপাতী নই, এই কথাটার পক্ষপাতী নই। কারণ দেখো, ওরা তো পাখি, ওরা আসলে কি হবে? ওরা তো কোনো জায়গায়, পায়রা বলো, এরা বলে কোনো জায়গায় সেফ থাকতে চায়। ওরা ঝড় বৃষ্টি বাদল থেকে নিজেদের বাচ্চাদের বাঁচাতে চায়, তাই জন্যই ওরা এমন সেফ খোঁজে যেখানে ওরা সুরক্ষিত রাখতে পারে বাচ্চাদের। কিন্তু যেটা আছে সেটা শুনলেও মানে খারাপ লাগে, যেহেতু এগুলো বলে যে আমার মা শাশুড়ি মা তো বলছে না একদম ঘরে বাসা রাখতেই দিবি না, বাসা তৈরি করতেই দিবি না। যতবার আমার মা এসছে ঘরে ততবারই ওটা ওদেরকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমার ভীষণ খারাপ লাগে, আমি আমার হাজব্যান্ডকেও বলি, কিন্তু ওরা তো মানে খুবই কষ্ট লাগে এরমভাবে। ওরা থাকলে আমার মানে থাকুক না, কি হবে, ওরা একটু বাসা বাঁধবে, কিন্তু তাও এটা যেহেতু কথা আছে সেটা মনে খুঁতখুতো করে। সব মিলিয়ে দোটানায় ভুগছি খুব। তো আমি তো ভাঙছি না, আমি ওদের বাসা আমি কিছুতেই ভাঙছি না। তবে যেটা হচ্ছে, ওই তার দিয়ে যেহেতু তারের মধ্যে বাসা বাঁধছে, নিচে সব পড়ে যাচ্ছে। আর মতি সেখানে বারান্দায় যায়, তোমরা জানো, বারান্দায় গিয়ে ওই নোংরা খড়কুটোগুলো, যেগুলো কাঠি বলো, বিভিন্ন রকম প্লাস্টিক নিয়ে আসছে, এসে জমা রাখছে, কিন্তু ওপর থেকে তো পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে মতি সেগুলো মুখ দিচ্ছে। আমি কি করছি, সেগুলো বারবার করে তো সবসময় আমারও, আমি এদিকে ব্যস্ত থাকি। মতি যদি বাই চান্স ওগুলো খেয়ে ফেলে, ওটাও বড় প্রবলেম। মানে আমি খালি দেখছি মতির বারান্দায় গিয়ে ওসব মুখ দিচ্ছে কিনা, নিচ থেকে ওপর থেকে পড়ছে। তো দোটানায় ভুগছি যে আমরা কি করবো, তোমরাই বলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো মতিকে দেখিয়ে নিই, তারপরে মতির সামনেই ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো সাথে থাকো। আর ভিডিওটা ছোটো হবে, হয়তো ছোটো হবে, কারণ আমি বলি ছোটো হবে, তারপর বড়ো হয়ে যায়। তো চলো মতিকে দেখিয়ে নিই মতি কী করছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো, যে ডাল দেবো, ডালে ওরা
ওরা মানে অন্য কিছু কাটাকাটি কম করে কিনা। শীতকালে ওদের একটা প্রবলেম থাকে, কাটাকুটি বেশি করে। চলো বেশি বকবক না করে ওর কাছে যাই, গিয়ে দেখি, একটা জিনিস দেখাই। তোরা এক্ষুনি ভাবলাম যে মতিকে দেখাবো, মতি হয়তো খাটে উঠেছে, না বাথরুম থেকে ঘুরে এলো জানো। বাথরুমটা বন্ধ ছিল, মানে একদম লক করা ছিল না, কিন্তু বাথরুমটা ভেজানো ছিল। ওর দরজা খুলে দরজা ভেজিয়ে দিয়েছিল আবার, মানে ভাবতে পারো কি জিনিস। ও দরজা ভেজিয়ে দিয়েছিল, দেখে যে আমরা দরজা ভেজিয়ে বাথরুমে যাই, সেই কারণে ভেজিয়ে টেজিয়ে দিয়ে আমি বলছি কোথায় গেল দরজা ভেজানো, তার মানে মতি ভেতরে যায়নি। দেখছি দরজা নিজেই খুললো, খুলে বেরিয়ে আসছে মতি মতি করে যখন ডাকছি। মানে ভাবতে পারো কোন লেভেলেরও, কাকে নিয়ে আমি ঘর করছি। দেখেছো, দেখো তোমরাই দেখো কি জিনিস। এখন বকেছি বলে সোয়া রেগে গিয়ে খাটের তলায় ঢুকে গেছে। কি বলবো বলো, জিনিস একেবারে। এই যে মতি খাটে উঠে গেছে, খাটের তলা থেকে ওঠার পরে এই যে বাদবাকি যে হাফসটা খায়নি সেটা দেবো। আর এই যে এই রকমের ধরনের তোমরা ডাল দিতে পারো, আমার কাছে ছোটো হয়ে গেছে, এগুলো বড় বড় ছিল। এগুলো হচ্ছে জবা গাছের ডাল, পেয়ারা গাছের ডালও আনি, নিম গাছের ডালও আনি, এখন শুধু জবা গাছের ডালগুলোই রয়েছে। সরু সরু থেকে মাঝারি সাইজের দেবে তোমরা, খুব মোটাও দেবে না, খুব পাতলাও দেবে না, এরকম মাঝারি সাইজের ডাল দেবে। হ্যাঁ, এরকম ডাল দিলে ওদের কাছে ধরবে, দেখবে চাদর টাদরগুলো বা ফার্নিচার টার্নিচার ওরা কম কাটে, কিন্তু এগুলো দেবে। এগুলো দিলে ওরা ওদের দাঁতটা বড়ো হওয়ার থেকেও আটকাবে, প্লাস ওদের কাটাকুটির স্বভাবটাও যাবে, আর দাঁতটাও চেপে থাকবে ওদের। তোমাদের জন্য এটাও ভালো, এটাও ওদের জন্য ভালো। এখন কাটবে না মতি, এখন যেহেতু খেতে ব্যস্ত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কি ভিডিও দেখতে চাও, আর যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, অল বাটনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করে। তো আজকের মতো বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমার বাণীদের খুব 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 ভালো রেখো, যত্নে রেখো, আর শীতকালে ঠান্ডাটা একদম লাগতে দিও না। তো আজকের মতো বাই বাই, টাটা।